ভালো লাগছে। কেন সৌন্দর্যের কাছে তো আসতে হবে আমাদের, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। আরেকটা তো প্রাকৃতিক সৌন্দর্য, নিয়ম হয়েছে কি প্রতি বছর না হইলেও একবার আইতা। তো পানির স্রোত বা ওই যে পাথরগুলা আর মানে অনেক জনগণের মানে ভিড় থেকে সব থেকে বেশি ভালো লাগছে। আমাদের সিলেটের একটা ঐতিহ্য, আর সীমান্ত গেছে এলাকা আপনার পাহাড় সবুজ ঘেরা, খুব সুন্দর দেখতে, সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুব ভালো আমাদের জন্য, আল্লাহ আমাদের সহায় করছেন। আর মানে যখন আমরা মানে যে পানির পাশে গেছি তখন আর মানে যে গরম বোঝা গেছে না, বোঝা গেছে একটা সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, সুন্দর। আরো কিছু এখানে ইয়ে আছে আপনার, যে পাথরগুলো, অনেক পাথরগুলো নাই, যে উপরের পাথরগুলো যদি আরো স্থাপন করা যায়, বা ও যে সবচেয়ে বড় একটা জিনিস হইলো যে কাপড় চেঞ্জ করার যে একটা রুম দরকার, মহিলাদের আলাদা পুরুষদের আলাদা একটা রুম হইলে এইগুলাও যদি হয় তাইলে আরো পর্যন্ত আকর্ষণ বাড়বো। অনেকে ডরাইয়ালামে না ভিজা কাপড় বদলিতাম কিলা, কুচক্র মানুষ আছে তারা তো গোপন ক্যামেরা দিয়ে অনেক মহিলার ভিডিও কল ধারণ করে আবার ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এগুলো একটা মারাত্মক একটা সমস্যা। ওগুলা যদি আমাদের এখানে যে সমস্যার সমাধান করা যায়, ইনশাআল্লাহ এখানে পর্যটক আরো বাড়বে। আরো দূর দূরান্ত থেকে, সিলেট কেন আর অনেক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এখানে দূর দূরান্ত থেকে এখানে আসবে। দেখেন আমিও আসছি মৌলভীবাজার বড়লেখা থেকে, আমার তো বৃহত্তর হাকালিকা হাওর আছে, এরপরে আমাদের এখানে মাধবকুণ্ড জলপ্রপাত আছে, আরো বিভিন্ন মানে চা বাগান আছে। এগুলা তো অনেক সুন্দর সুন্দর। আপনাদের মাধ্যমে আমি আমাদের এলাকার সবাইকে, মানে আপনাদের অত্র এলাকার সবাইকে আমার এখানে দাওয়াত করলাম আর কি।